আমি সারা বছর অত্যন্ত লেখাপড়া করেছি, খুব পরিশ্রম করেছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমি নির্ধারিত সময়ের মধ্যে লিখতে পারলাম না, কিংবা লিখলেও অতটা ভালোভাবে উপস্থাপন করতে পারলাম না। তাহলে কিন্তু এই বিষয়টা, এই পরিশ্রমটা পূর্ণতা পেল না। সুতরাং পড়াশুনো করাটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ কিন্তু লেখাটা বা পরীক্ষার হলে গিয়ে উপস্থাপন করার বিষয়। আর এই উপস্থাপন করার ক্ষেত্রে বা পরীক্ষার হলে লেখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট, নির্ধারিত সময়ের মধ্যে লিখে ফেলা। তো এটা অনেক ছাত্রছাত্রীদের সমস্যা, বিশেষত ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের মুখে প্রায়শই কিন্তু এই সমস্যাটার কথা শোনা যায়। আগে প্রশ্নপত্রের একটা অন্যরকম কাঠামো ছিল, তখন রচনাধর্মী প্রশ্নের একটা প্রাধান্য ছিল। এখন কিন্তু সেটা বদলে গিয়ে এক কথায় উত্তর দাও কিন্তু এমসিকিউ টাইপ এই ধরনের প্রশ্নগুলোর প্রাধান্য চলে আসছে। সেদিক থেকে বলতে গেলে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনেকটাই সুবিধা হবার কথা, কিন্তু তথাপি কিন্তু এই সমস্যার বিলুপ্ত হয়ে যায়নি। তাই আমরা আজকে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা নিয়ে কিছু কথা বলবার চেষ্টা করব, যাতে ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারে। এক্ষেত্রে আমি 3টি বিষয়ের কথা বলবো। প্রথমত যে বিষয়টা, সেটা হচ্ছে আমি যে পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টের বিষয়টা সুন্দরভাবে করতে চাইছি, সেই পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে নিজের একটা পরিচয় গড়ে তোলা, তার কাঠামোটাকে সুন্দরভাবে দেখা এবং সেই অনুযায়ী সময়টাকে ভাগ করে নেওয়া। ধরা গেল একটি প্রশ্নপত্রে 4টে বিভাগ রয়েছে। ক বিভাগে এমসিকিউ টাইপ 20টি প্রশ্ন রয়েছে, 20 নম্বর। তাহলে এখানে আমরা 20 মিনিট সময় রাখতে পারি। খ বিভাগে 10টি প্রশ্ন রয়েছে, প্রতিটির মান 2, তাহলে এখানে আমরা প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 2.5 মিনিট করে মোট 25 মিনিট সময় রাখতে পারি। গ বিভাগে রয়েছে 6টি প্রশ্ন, প্রতিটির মান 5, তাহলে এখানে আমরা প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 12 মিনিট করে 6 × 12 = 72 মিনিট সময় রাখতে পারি। ঘ বিভাগে রয়েছে 10 নম্বরের 2টো প্রশ্ন, তাহলে এখানে আমরা 25-25 মোট 50 মিনিট সময় রাখতে পারি। এভাবে আমরা সময়টাকে ভাগ করে নেব তার কাঠামো অনুযায়ী। আমি যেভাবে বললাম সেভাবেই যে ছাত্রছাত্রীদের ভাগ করে নিতে হবে এমনটা নয়। ছাত্রছাত্রীরা তাদের সুবিধা অনুযায়ী একটা পরিকল্পনা তৈরি করবে কিংবা সময়টাকে ভাগ করে নেবে। আমি এটা বোঝানোর খাতিরে বললাম। এইভাবে ভাগ করে নেওয়ার পরেও কিন্তু আমাদের 167 মিনিট চলে যাচ্ছে, 13 মিনিট সময় হাতে যাচ্ছে, অর্থাৎ 8 মিনিট সময় আমি এখানে আবার এক্সট্রা সময় হিসেবে রাখছি। কেননা যদি লিখতে গিয়ে কিছুটা কম বেশি হয়ে যায় বা কোথাও একটু বেশি সময় লেগে গেল, তারপরেও কিন্তু 5 মিনিট থাকছে শেষে খাতাটাকে সুন্দর করে দেখা এবং সেটাকে নিখুঁত করে তোলা, আরো নিখুঁত করে তোলা এবং সাজানো, এই সমস্ত ব্যাপারে আমরা 5 মিনিট সময় কিন্তু আমাদের হাতে থাকছে। এটা গেল প্রথমত বিষয়। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে সময়ের সঙ্গে চলার যে অভ্যাস, সেটা আমাদের গড়ে তুলতে হবে। বাড়িতে আমি একটা রচনাধর্মী প্রশ্নের উত্তর মুখস্থ করছি, মুখস্থ হয়ে যাওয়ার পর সেটা নির্ধারিত সময়ের মধ্যে লেখার অভ্যাস করতে হবে। কোচিং কিংবা স্কুলে যদি টিচাররা আমাকে লিখতে দেন, তাহলে আমার চেষ্টা থাকবে নির্ধারিত সময়ের মধ্যে সেটাকে লিখে ফেলার। এভাবে সময়ের সঙ্গে চলার যে অভ্যাস, সেটা আমাদের গড়ে তুলতে হবে। এটা গেল দ্বিতীয়ত। তৃতীয়ত যে বিষয়টা আমি বলবো, সেটা হচ্ছে পরীক্ষার আগে প্রচুর মহড়া পরীক্ষা দেওয়া। দরজা জানালা বন্ধ করে খুব মনোযোগ দিয়ে পরীক্ষার হলে আমরা যে তৎপরতার সঙ্গে লিখি, সেই তৎপরতার সঙ্গে অনবরত লিখে যাওয়া, নির্ধারিত সময়ের মধ্যে লেখার প্রচেষ্টা। আমি জানি প্রথম প্রথম অনেকটাই অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে দেখবে বিষয়টা তোমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। তো এইভাবে যদি তোমরা প্রস্তুতি নাও বা অভ্যাসগুলো গড়ে তোলো, তাহলে আমার মনে হয় যে পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তোমরা সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে যথাযথভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি ছাত্রদের সহযোগিতামূলক বিভিন্ন রকম ভিডিও আপলোড করে থাকি। তো প্রতিটি ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা এই চ্যানেল এবং পেজের সঙ্গে থাকতে পারো। আশা করি তোমরা বিভিন্নভাবে উপকৃত হবে।